আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করো, ভালো কাজগুলো কবুল করো। শুরু করি নাকি? আচ্ছা, প্রতিদিনের মতো শ্বাস ভিতরে ঢোকায় আর বের করে টান দেন। জোরে টান দিবেন, বাতাসটা জোরে ভিতরে ঢুকায় নেবেন, মাথা বাড়ি দিবে। যতক্ষণ মাথা বাড়ি দিবে না ততক্ষণ টানেন। টানতে থাকেন। স্বামী স্যার আমার ছেলে গো। ও আচ্ছা আচ্ছা, ছেড়ে দেই। এবারে এক হাত এক হাত। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাতাস ঢোকানোর বের করা। তোমাদের কর্ম শব্দ হয়। থেমে যাই। এবারে দুই হাত আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে এই পজিশন। বাতাসটা ঢোকান, নাকের মাথা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু বাতাস ঠান্ডা আছে, নাকের মাথা ঠান্ডা হবে। মারতেই থাকেন। এবার মারেন। স্যার শেয়ার দিয়েছেন সবার কাছে, বলবেন এই ফলো দিয়ে থাকতে। না বুঝলে তো আর হবে না। থেমে যাই। আচ্ছা, যে কজন আসছি শেয়ার দিয়ে দিই। অনেক কজন চলে আসছি, সকালবেলায় 44 জন দেখতে পাচ্ছি। আপনারা শেয়ার দিয়ে দেন সবাই। আচ্ছা, এক পা, এবার পা উঠা, পা সামনে উঠান। এক্সারসাইজের ড্রেস পরে আসবেন। উঠান এভাবে। উঠানোর সময় নিচের পায়ের আঙ্গুলের উপর দাঁড়াবেন, তাহলে সমস্ত শরীরটা একটু নড়বে। দিব ওয়ার্ম আপে আছি তো, চাপ দিব না। যে ভাই পারেন, এটা ফেল নাই তো। দাঁড়িয়ে যাই। একেবারে যে এই কথা কোথাও লেখা আছে? আমরা আমাদের মতো করবো। পা পেছনে, মারতে থাকেন এভাবে। মারতে থাকেন।
মারতে থাকেন আপনারা, মারেন। হয়েছে নাকি? কোমরটা ঘুরাই নিচ্ছি। এই মাথাটা মাথার জায়গায় রাখার চেষ্টা করবেন, আর কোমরটা ঘোরানোর চেষ্টা করবেন। এইভাবে ঘুরান, ঘুরান। এর উল্টা দিকে আসিফুল কয়টা ডিম খেতে পারবে? দিবে বসা। তারপরে ভাত খাওয়া লাগে। যদি 10টা ডিম খাও সালাদ দিয়ে, ভাত খাওয়া লাগবে? আমি যে প্রশ্ন করছি সেইটার উত্তর দাও। দেখছেন, ওটা হচ্ছে নেশা ভাতখোর, হিরোইন খোর, গাঁজা খোর, সব কি ফেন্সি খোর থাকে না, হচ্ছে ভাতখোর। ভাত না গেলে কিচ্ছু হবে না, তাও কোনো উত্তর দিচ্ছে না। ছেড়ে দিই। এগুলা হচ্ছে আমাদের কি কই, নেশাখোর। কই কিছু হবে না। আমি জিজ্ঞেস করছি ভাত না গেলে কিছু হবে কেন, আরেক উত্তর দিচ্ছে। আচ্ছা, আজকে হাতের কবজি, ঘাড়, মাথা, বিভিন্ন মানে কবজি গুলার কথা বলা আছে। তো প্রথমে হাতটা আমরা টান করি হবে, এভাবে শার্ট করে আরেক হাত দিয়ে ধরি, জোরে টান দিয়ে যেন ভেঙে ফেলেন না। আপনি যতটুকু পারবেন ততটুকু টান দেবেন, এইভাবে 20-30টা ধীরে ধীরে। এই পটাশকের শব্দ হয়েছে আমার, আপনার হয়েছে কিনা জানি না। 2, 3, 4। আমি 30টা দিলাম, সমস্যা নাই। এবার হাত পরিবর্তন করে নেন, আরেক হাত নেন একই ভাবে, কিন্তু পেছনে নিচ দিয়ে এটা টান টান থাকবে, কোন যেন না ভাঙা থাকে, কোন টান থাকবে, টান টান। এবার ধরেন, হ্যাঁ 30। আমার হাত লম্বা, তাই না স্যার? আপনিও লম্বা করেন, হয়ে যাবে। এবারে আগের হাত, মানে প্রথমে যে হাতটা করছি একটু উল্টা দিকে টানছি, এবার আরেক দিকে নিচের দিকে টানবো। বুঝাইতে পারছি? হ্যাঁ, টানেন। এটা একটু এখানে লাগার সম্ভাবনা থাকে, আপনি হাত দিয়ে ধীরে ধীরে হয়ে টানেন। আপনি কোথায় গেছেন? কে যেন পুটিয়া ফোন দিয়েছিল, খেয়াল রাখতে। মেন খাবার তিনবেন, তারপরে এক্সারসাইজ আর ঘুমার কিছু লাগবে না। এবার আরেক হাত, এই 78 জন দেখছি। আপনারা একটাকে শেয়ার দেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে চলে যাবে, অনলাইনে যারা চলে আসছেন। একজন বলতে আমি যে হাঁটতে পারি না, মাথা ব্যথা, এক্সারসাইজ করবো কি করে? এটা করতে পারবো না, শুয়ে বসে থেকে শুয়ে থেকে করতে হবে। এই বার্তাটা আরো জনের কাছে পৌঁছানো, যে সেও যাতে সুস্থ হতে পারে। ছেড়ে দিই। একটা ভিডিও করছিলাম যে স্ট্রোকের রোগীরা কিভাবে শুরু করবেন, অনেক ভিডিও দিলাম। 520 এর উপরে দেখলাম মনে হয়, 5,20,000। কালকে একটা দিচ্ছে যে স্ট্রোক কিভাবে হয়, ব্লক কিভাবে, ওটা দেখে মনে হয় কত ভুলে গেছি, 39-40,000 ভিউ এক রাতের মধ্যে। এমনিতে হচ্ছে না, মানুষের উপকার হচ্ছে বলেতে হচ্ছে। আচ্ছা, এই আঙ্গুলগুলা মারেন, এইটা মারবেন যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ। এটা 20টা-30টা না, এই আঙ্গুলগুলা এইভাবে এক জায়গায় হবে, মারেন এভাবে। হ্যাঁ,
যদি শক্তি দিয়ে মারেন অল্পক্ষণে শেষ, আর যদি আরামে মারেন দীর্ঘক্ষণ মারতে পারবেন। হ্যাঁ আচ্ছা থামেন। দূরে যাবে, এটাই স্বাভাবিক, হাত তো ধরবেই। ছেড়ে দিলাম, সুন্দর ধরছে আমারও। এবারে হাতটা এইভাবে মুষ্টি করে মুষ্টিটা ঘুরাবো, এই মানে ভিতর দিক দিয়ে ঘুরবে, এরপরে উল্টা দিক ফোকাস থাকবে, কবজি কবজি ফোকাস থাকবে এই। আর হাত টান রাখবেন, টান এরকম ঘুষি করলে মানে পাকা করলে ভালো হবে না, হাত সোজা রাখবেন। হচ্ছে না? একদিকে মারতেছে, এরপরে উল্টা দিকে মারবো কিন্তু। এবারে উল্টা দিকে এভাবে মারছি, এবার এই দিকে মারবো, উল্টা দিকে মারেন। কিন্তু কোনো এটা সোজা রাখবেন, দেখেন কিরকম লাগে। আর পাঙা করে মারলে আপনি আরামে মারতে পারবেন, সোজা রেখে মারবেন। কি হলো, লাগে গেছে? হ্যাঁ লাগবে, এটা স্বাভাবিক। ভাই সেরকম লাগে তাই না? আচ্ছা এবারে হাত নিচে এরকম করবো সবাই, এই শামীম ভাই, আলম ভাই দিয়ে এইভাবে ঘুরাবো, কিচ্ছু না। তাহলে হাতের যত মাসেল গুলো আছে সবগুলা মুভ করবে। এই মারে, যে যত জোরে পারি সে তত জোরে মারি। সোজা করেন, সোজা করে এখন, সোজা মাথা না। হ্যাঁ মারেন, এভাবে তো সারাদিন মারা যাবে, হাত হাতে সোজা করে মারতে হবে। আল্লাহ কার নাই, আল্লাহ কার নাই, তাও আল্লাহ জাহান্নামে দিবে। যাকে দাম জাহান্নামে দিবে সে তো আল্লাহরই বান্দা। আল্লাহর কথা শুনলে জান্নাতে দিবে, না শুনলে জাহান্নামে দিবে। সবাই তো আল্লাহর বান্দা। আজলামও করতে হয়েছে সব। আপনি করছেন আল্লাহ দিবে, কর্ম করতেছেন জাহান্নামে যাওয়ার, তাইলে কি হবে? এখানে মডেল মসজিদ সাহেব আছেন, আমার ধর্মলিয়া বাজার কেন্দ্রের মসজিদ সাহেব আছেন। আমি কথা বললে ভুল ধরে দিবে, আমি বলেছি, ভুল না ধরলে তারা দায়ী হবে। আচ্ছা এবারে কোনই ঘুরবে, কোনই মানে কোনটা এবার বাঁকা থাকবে, বাঁকা বাঁকা থেকে এবার ঘুরাবেন, মানে এবারে কোনর উপরে ভাতটা পড়বে। এখন হাত সোজা রাখছিলাম না, এখন হাত বাঁকা, এইভাবে এই এই মানে যেই কাজগুলা অন্য কোনোদিন হয়নি ওগুলা আজকে হয়, মানে ষষ্ঠ দিনে ওগুলা হবে। মানে 6 দিন 6 রকম করার চেষ্টা করি, তারপরে যা হয় হবে। গত রবিবার এটা হয়েছিল। আচ্ছা এবারে উল্টা দিকে আও মারেন, কি আরাম। মারতে থাকেন, কড়মড় কড়মড় শব্দ হয় না? দাঁড়িয়ে যাই, এবারে মাথায় আসে নাকি? মাথা না ঘাড়, কোনটা?
ঘাট শোল্ডারটা গতকালকে দিয়েছি স্যার, মানে যেগুলো হয় না সাধারণত আজকে আমি দাঁড়াবো জানের আরাম ওই জন্য দিয়ে দিলাম। কি কয় গাড়ির ঘুষের গাড়ি যারা চালাচ্ছে শিক্ষা দেয় না, গাড়ি আর লড়ে না, দিয়ে দিলাম শিক্ষা। এবারে ঘাট নামাজে যেভাবে সালাম ফিরি ওইভাবে সালাম ফিরবো, ডান দিকে যাবে, হাড় নরম থাকবে, শক্ত থাকবে না। যতটা যায় আপনার দৃষ্টিও চলে যাবে পেছনে, যতটা যাবে ওটা বুঝাতে পারছি। এই আবার ঘুরে এইদিকে দিতে থাকেন 30-40টা, দৃষ্টিও দিয়ে দেবেন সম্পূর্ণ পেছনে, চোখের এক্সারসাইজ হয়ে যাবে। কারো শব্দ হয় হয়তো জন্মের পরে থেকে কোনোদিন এগুলো করা আছে? নামাজের সময় এত জান না, তো এত দূরে তো জান না। রুকু যদি একদম ঠিক মতো করেন তাহলে ঠ্যাঙ্গের যে রগ গুলো আছে দেখবেন টান টান হয়ে যাবে। আমি একটা কথা বললাম, আপনি দেখবেন যে রুকুই কথাটা মনে হয় বেশি খারাপ হয়ে যাবে। বেশিরভাগ মানুষের হয় না, বেশিরভাগ মানুষের হয় না। রুকু করলে রগ টান টান হতেই হবে, ঠিক মতো করলে। সরি ভুল বললাম, ঠিক মতো রুকু করে তাহলে রগ টান টান হয়ে যায় পায়ে। না বলে না, আপনার কান ঠসা, আপনি শুনেন না। না না, আমি ছাড়া কেউ কথা বলেন না, আমি কথা বলবো, আমাকে বলছে তো, আপনাকে তো বলেনি সে। সুন্দর লাগলো না? আমার সুন্দর লাগলো না, আপনাদের কি লাগলো জানি না। ভাই মহিউদ্দিন ভাই কিছু বললেন? আমাকে বলবেন, যা বলার আমাকে বলবেন, কি লাভের দরকার হলে আমাকে কিলাবেন, আর জনকে কিছু বলবেন না। মারা লাগলে আমাকে মারবেন, আপনারা কিছু করবেন না। আচ্ছা, মাথাটা এভাবে আছে না, কাত করবো, মাথা বডি নড়বে না, কাত আবার ওইদিকে কাত, এই পাশে রগ আর এই পাশে রগে টান লাগবে, আমার বডি একটুকু নড়বে না। হ্যাঁ, ও আর নাকটা সামনে থাকবে, নাকটা ঘুরবে না। মানে অনেকে কাত করে এদিকে মুখ নিয়ে চলে যায়, মুখ ঘুরবে না, মুখ সোজাই থাকবে। এই তবেই আপনার দুই পাশের ঘাড়ে টান লাগবে। পেটের এক্সারসাইজ দিইনি যে, ভুলে গেছি যে, কেউ মনে করে দেননি। এখনো দিব, নিচেরটা দিব না, উপরের দুইটা দিব। মানে নিচে তো কি থাকে, ইউরিন থাকে, তাই না? অনেকক্ষণ হয়ে গেছে, দিলে অসুবিধা নাই। মানে প্রস্রাব লাগা অবস্থায় ওইটা দেওয়া যাবে না, তো ওই জন্য কথাটা বলছিল। যারা লেগে তারা করবে না। হ্যাঁ, ঠিক কথা বলছো। ঘাড়ের আরো একটা, তারপরে আরো তিনটা আছে, এই একটা দিয়ে পেটে যাবো, তারপর তিনটা আসবো। ভাই মনে করে দিন তো। এবারে তবে সামনের দিকে যতটা পারবো ভাঙা করবো, পেছনে উল্টা দিকে যতটা পারবো নিয়ে যাবো। উপরে আকাশ দেখো, দেখেন আকাশে মেঘ লেগেছে আজকে। হ্যাঁ, শুরু করেন। সামনে বাঁকা, পেছনে বাঁকা। ও পেছনের দিকে যতটা পারবেন টান করবেন, সামনের দিকে যত, কিন্তু বডি মানে বাঁকা হবে না, বডি স্টিল থাকবে, শুধু ঘাড়। দেখেন আকাশ দেখেন। মোটামুটি হয়েছে, তাই না? মাথার আরো তিনটা আছে, ওই পেট সেরে ওইগুলো আসতেছি। আর যারা আপনারা ঘরের মধ্যে করতেছেন, বসে পড়েন। বসার সুযোগ থাকলে, যে বাইরে করানোর ভিতরে বসার সুযোগ থাকলে বসে পড়েন, আমরা শেষে গিয়ে একবারে বসবো, তাই না কথা? আচ্ছা, এইভাবে হাতটা ধরে তল পেটে দিয়ে দিয়ে নাভি, দেখেন এই সোজা নাভি, আর তল পেটে দিয়ে দিলাম। আর আরেকটা হাত দিয়ে এই কবজিটা ধরবো, দিয়ে
যতবার চাপ দিব এই চাপে শ্বাস বের হয়ে যাবে, আর তত চাপে আর মলদাটা উপরে উঠবে আর নিচে নেমে যাবে। বুঝতে পারছি? মারেন 9টা। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার 9টা, কিছুক্ষণ বিরতি দিয়ে আবার 9টা, 4 9 36টা এক জায়গায়। মারেন। ভাত খুদ এটি তো আগে জানি নি আমি। আবার 3 বার না? আপনার সাথে আমি আমার এক মামাতো ভাই মিল পাচ্ছি, ওজন পার্বতীকার বিয়ে করতে গেছে এখানে আপনার সাথে। আবার পেটে যাতে প্রবলেম আছে প্রতিদিনটা করা লাগবে, দায়িত্ব কার দিব এটা প্রতিদিন সকালে মনে করে দেওয়ার। আজকে মনে করে দেননি আপনি না, এটা মনে করেন পার্মানেন্ট, পেটেরটা পার্মানেন্ট মনে করেন স্যার। না না, পেটেরটা পার্মানেন্ট, এটা করার পরে আমরা অন্য কিছু করবো, ঠিক আছে স্যার? আচ্ছা, এবারে নাভির উপরে, নাভি বরাবর একদম একই ভাবে। অনেকে দেখছি হাত এরকম খুলে রাখছেন, না না, হাত মুষ্টিটাই আপনার পেটে নিয়ে যাবে। বুঝলেন? থামেন, কত লাগাইতে পারেন জীবন, থামেন, খেয়ে যাবেন। আবার নয়টা থেকে 12টা, কম বেশি হলে তো কোনো সমস্যা নাই। আবার কয়টা হলে ভুলে গেছি, গুনি এক নাক তো গরম ধরবে। আবার মারি, এখন দেখছি 112 জন। আপনারা যদি একটা করে মারেন তাহলে যদি 5000 থাকে, 5 বার 60,000 মানুষ চলে যাবে। 5000 কে ফলোয়ার নাই মানে ফ্রেন্ড নাই, আরো বেশি আছে, তাই না? মাথা মধ্যে এটা ঢুকাইতে হবে, সুস্থ থাকতে হবে কিভাবে, নিজে খাটনি করে, আরেকজন জীবনে সুস্থতা দিতে পারবে না। আপনার সুস্থতা আপনাকেই মানে কি করব, আমল করে নিতে হবে। এবারে হাড্ডি নিচে না, এইভাবে, এই যে এখানে এসে এই বরাবর আমার হাড্ডি, এদিকে মারবো, হাতটা ঢুকে যাবে, এই যে, ঠিক আছে না? বসে থাকলে পেটটা নরম হয়, দাঁড়া আসি আমি পুজো হয়ে নরম করে দিচ্ছি। জি স্যার, স্যার তো মানে স্যারের যৌবন পেয়ে চেহারা দেন, গ্লেজ দিচ্ছে কি সুন্দর। স্যার এদিকে আসেন না, একটু সবাইকে দেখাই দিই। আসেন স্যার, একটু আসেন, দেখাবেন না? আচ্ছা, আল্লাহ, হ্যাঁ মানে সবার বয়স কি কয় ওটাকে ইংরেজি জানি না, যাকে রিভার্স মানে ঘুরে আসা সম্ভব, মানে পার্থক্য ঠেকানো সম্ভব। কথাটা মনে হয় অনেকের মানে অন্য সেন্সে নিয়েন না। আপনি আপনার ওই বয়সে যেই এনার্জি, যেই ফিলিংস থাকার দরকার ওটা থাকবে, কিন্তু অসুস্থতার কারণে ওটা থাকে না।
এই অসুস্থতাটা দূর হয়ে গেলে 60 বছরে যে এনার্জি বা ফিলিংস থাকার দরকার ওটাই থাকবে, আর অসুস্থতা থাকলে 30 বছরও থাকে না। এরকম না, আমি ওটাই বুঝাইতে চাইছি। হ্যাঁ মারেন। আগে ওই কোন অনুষ্ঠান হলে বৃদ্ধদের দৌড় থাকতো, বৃদ্ধদের দৌড় থাকতো না, এখন যুবকদেরই দৌড় নাই, তাহলে যুবকরাই বৃদ্ধ সাইডটা খারাপ হয়ে গেছে। আচ্ছা রেডি অন। হ্যাঁ আবার সব প্রয়োজন ঢুকছে না, তাই না? নরম হয়ে গেলে ঢুকছে। আচ্ছা এবারে এটা না দিয়ে সরাসরি মাথায় যাব। একটু লম্বা করে টানে না ছাড়েন, লম্বা করে টানে না ছাড়েন। হ্যাঁ চারটে, হ্যাঁ ফাইন, এগুলো মনে করে দিয়ে লম্বা করে টানে না ছাড়েন, লম্বা করে টানে না ছাড়েন। পেট ভরে শ্বাস নেবেন, বুক ভরে নয়। আচ্ছা এবার আবার ঘাড়ে যাব। আর এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের দায়িত্ব পিএন স্কুলের, যে প্রতিদিন পেটের এক্সারসাইজ করতে হবে মনে করে দেওয়া। ওয়ার্ম আপের পরে ওইটা, এটা হচ্ছে স্যারের দায়িত্ব, দিয়ে দিলাম। আচ্ছা এখন ঘাড়ের এক্সারসাইজ করব। কপালে হাত দিয়ে কপালটাকে মানে মাথাটাকে পেছন দিকে ঠেলবো, আর ঘাড় দিয়ে মাথাটাকে সামনের দিকে ঠেলবো, মানে মাথা আর ঘাড়ে ঠেলা ঠেলি হবে এইভাবে। আপনি কাউন্ট করবেন 30 সেকেন্ড পর্যন্ত, ধরেন এইভাবে হাতে ঠেলা দেন পেছনের দিকে। হ্যাঁ ছেড়ে দিলাম। এবারে পেছনে হাত দিব, দিয়ে মাথা মানে ঘাড় দিয়ে পেছনের দিকে মাথা চাপ দিবেন, আর হাত দিয়ে সামনের দিকে, সেম একই রকম। আমি 2 হাত দিব, 2 হাত দিলে আমি মানে ভালো বোধ করি। হ্যাঁ লম্বা করে টানে না ছাড়েন 2-3 বার। আপনার কোনো সমস্যা? আচ্ছা এবারে আমি ডান হাত দিলাম, দিয়ে একই কথা, মাথা দিয়ে ঠেলবো আর হাত দিয়ে মাথা ঠেলবো। হ্যাঁ জানেন, ফেলেন। ধীরে করে, যে যত শক্তি খাটাবেন সে তত বেনিফিট বেশি পাবেন। আপনার শক্তি নাই, খাটাবেন কি যতটুকু আছে ততটুকু। আবার অন্য সাইডে একই হবে। 135 জন, 36 জন, 38 জন দেখতে পাচ্ছি। আমরা কতজন আছি ভাই আলম ভাই? আচ্ছা ছেলেরা 83 জন আছি। আরে আল্লাহ, 143 জন, বাড়ছেই।
গতকালকে পুরো ফ্রি হ্যান্ড ছিল তাই না, শোল্ডার মোল্ডার গতকাল করছি। এবারে কোনোই একদম এই কোনোয়ের কি বলে জোড়া এটার কাজ করব। ঠিক আছে স্যার, স্যার নীল হয়ে গেছে একেবারে রোটেশনটা। হ্যাঁ স্যার ফাইন। রোটেশন, এই রোটেশন করতে গেলে মাথাটা ঘুরতে পারি, ধীরে ধীরে রোটেশন করবেন এরকম মনে করেন। স্যার কিন্তু ফিজিক্যাল টিচার, আমি যখন হাই স্কুলের ছাত্র স্যার তখন গেম টিচার, আমাকে খেলাইছে স্যার। আচ্ছা হাতটা নামাই দেন, ঘাড়ের রোটেশন হবে। এবার ধরে এবার ধীরে ধীরে ঘুরান, ধীরে ধীরে এইভাবে পটাশ পটাশ শব্দ হবে, ধীরে ধীরে এবার ঘুরান। ফাইন, আরাম। জোরে ঘুরাতে হবে, আপনিও ঘুরবেন কিন্তু তারপর পড়ে যেতেও পারেন। আর যারা বসে আছেন পড়ে গেলে কি হবে? 140 আমরা এখানে আছে, ওখানে দেখলাম 144 দেখি, এখন কমে গেছে, 130 জন আছে। তার মানে কত, প্রায় 300 নাকি ধরলাম, একটু কম বেশি। এতজন তো নিজের জন্য যত্ন করার জন্য তখন মানসিকতা নিয়ে রেডি হয়েছে এবং করতেছে, তাহলে আল্লাহ দিবেন এখানে। কালকে বললাম আপনি যা করবেন আল্লাহ তাই দিবেন। সকালে ঘুম পাড়লে কি হয়? অসুস্থ। আপনি ঘুম পাড়েন, আল্লাহ অসুস্থতা দিবে, বিকল্প আছে? আচ্ছা এবার উল্টা দিকে, ওই গাড়টাই ঘুরবে উল্টা দিকে, যে যেভাবে পারি। ও জি, মাথা ঘুরবেই তো বলে দিলাম আগে, তো মাথা ঘুরবে। এটাতে মানে আপনার মাথা ঘুরাচ্ছেন, পাস পারবে, এটাই নিয়ম। না যখন ঘুরতে লাগবে বন্ধ করে দিবেন, সোজা হিসাব। আচ্ছা যেটা দিচ্ছিলাম শামিম স্যার, এই সামনের একটু করে এক্সারসাইজ হবে, বুঝতে পারছেন? সামনের একটু করে এক্সারসাইজ হবে, সঙ্গে গিরোগুলোর এক্সারসাইজ হবে। মানে পা এদিক যাবে আর এইদিক যাবে, তার মানে পা এইভাবে যায় এখানে আসবে, আবার এটা এইভাবে যায় এখানে আসবে, আর সঙ্গে হাতটা আমার এই আপ ডাউন করবে, আপ এন্ড ডাউন। ঠিক আছে, মানে কাছে যাবে দূরে যাবে, এটা ফোকাস দিব, সঙ্গে এখানে ফোকাস দিব, আর এখানে যে নাড়ি ভুঁড়ি গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। পাওয়াল, ঠিক আছে? এই পয়লা আরাম লাগে তো দেখছি। আর একটা হাতটা আপনি যত শক্তি দিয়ে কাছে নিবেন তত বেনিফিট পাবেন, আর দূরে যাওয়ার সময় লুজ করে দিবেন। মারেন এভাবে, মারেন, মারতে থাকেন, আমি সামনে দেখাবো। হচ্ছে মারেন আপনারা। এই যে দূরে পর্দা দেখতে পাচ্ছেন, এই পর্দার মধ্যে মহিলারা আছে, আপনি ক্যামেরা দেখতে পাবেন না, শুধু পর্দা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ওই দিন গলায় কি হয়েছে? শ্বাসের ব্যায়াম করার সময় শরীর ঝিমঝিম করে, হ্যাঁ ওটাই ঠিক, ওটাই ঠিক, ঝিমঝিম করবে, এটাই ঠিক। ওটাও চলে যাবে। হ্যাঁ যাদের এই শ্বাসনালীতে সমস্যা না, সবার এটা একটু সমস্যা, মানে ওই শ্বাসের ব্যায়াম করে শরীর ঝিমঝিম করবে, হাত পা ঠান্ডা হয়ে যায়, এটা হবেই। বিষয়টা দেখেন, এই কোনোইটা কিন্তু নড়বে না, শুধু কোনোর নিচে থেকে একটু ভাঙবে আর আসবে। অনেকের কোনোই নিচে গেছে তাই না, অনেকের উপরে গেছে, তা হবে না। এই সোজা কোনোটা ভেঙে কাছে আসবে, দূরে যাবে। এই আজকে দেখলেন আর কি করবেন? ছেড়ে দিন। এবারে এটা কোনোদিন দিনের আমি বাড়িতে করি, এটা ওয়েট নিয়ে করি আমি, কিন্তু আজকে ওয়েট ছাড়াই দেখাবো। হাত এভাবে দিয়ে ধরেন, বুঝলেন? হাত এরকম ফাঁকা না, ক্লোজ করেন, মাথাটা হাতের সামনে, ঠিক আছে না? এইবার পেছন দিকে ভাঙে সোজা করেন, কোনোই যেন মাথার সামনে না আসে, কোনোই যেন ওয়াইড না হয়। এই এই সাত করেন, এই ওই তো ভাই মারেন। হাত যেন কোনোই মাথার সামনে আসবে না, মাথার সামনে থাকবে। এটা বিকালের ব্যায়াম, কাউকেই দিয়েছি এটা। আমার হাতে কিন্তু ডাম্বেল থাকে, এইভাবে করি তখন, কিন্তু আমি মোটা হবে না, আমার তো মোটা না লাগবে।
তার সাথে ওই যে মাসেল না হলে তো শক্তিশালী হবে না, হাত পেছনেই থাকবে। শরীফুল ডাম্বেল নিয়ে মারা লাগবে। গরম তো হবে। হ্যাঁ দিয়ে করেন আচ্ছা, সামনে নেন এইভাবে দিয়ে এই কোনায় থেকে এইটুকু নড়বে না, এভাবে থাকবে, শুধু নিচেরটা ভাঙবে, উপরে উঠবে। উপরে উঠার সময় হাতটা এবং মুষ্টিবদ্ধ করে শক্ত করে কাছে নিয়ে আসবো, নিচে নিয়ে যাওয়ার সময় ঢিলা করে নিচে নিয়ে যাবো। ঠিক আছে, এই মারেন। তার সাথে আমি পা চালাবো, পা পিছনে দিয়ে দিব, আমি পেছন দিক দিয়ে পা চালাবো, আমি একবারে দুই কাজ। কালকে আমি মারছি তো, ব্যথা ব্যথা আছে। হ্যাঁ, এটা বিকেলের কাজ, ওখানে দেখাই দিলাম, এটা বিকেলের কাজ। আমার এক হাতে 6 কেজি থাকে, 2 হাতে 12 কেজি থাকে। আমি ওর জুতা খুলবো, আপনারা লম্বা করে টানাই না ছাড়েন, লম্বা করে টানাই না ছাড়েন। পেট ভরে শ্বাস নেবেন, যখনই যেখানে শ্বাস নেবেন পেট ভরে, বুক ভরে নয়। হ্যাঁ, ওরা দাঁড়া থেকে আসলে তো হয়। এই শামিন স্যার, রাস্তাটা করে দেন না, ব্রিজটা না হলে তো কিছু করার নেই। টেন্ডার হয়েছে? ও আচ্ছা, হলে যে উপরে দাঁড়ায় অনেক আসতে পারে। পেট, হাত এখানে নেন। পূজা হবে না সোজা হবেন কিভাবে? এই জায়গায় হাত উপরে দিতে পারেন, এই জায়গায় দিতে পারেন, এই পর্যন্ত। বুঝতে পারছি? একবার ক্রস দিবেন না, সোজা এইভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি পুজো হবেন আর সোজা হবেন। পেট বাঁকা হবে, সোজা হবে, পেট, হ্যাঁ পেটে চাপ পড়বে। হ্যাঁ মানে আপনি 80 টাকা করে দেন তো আলম ভাই। মারতে থাকেন, মারতে থাকেন, মারতে থাকেন, মারতে থাকেন, মারেন। হ্যাঁ মারেন। দুই সার মারতেছে। এই আলম ভাই জোরে মারেন, জোরে। আচ্ছা থেমে গেছি তাই না? আচ্ছা, লম্বা করে টানেন আর ছাড়েন। এবারে ওই যে কারা যেন বলছিলেন যে গায়ে গরম ধরাবেন, এবার দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা গরম ধরাবো। হ্যাঁ, ডান কুনই, বাম হাঁটু, আবার এটা বাম কুনই, ডান হাঁটু। ঠিক আছে? এটা কেন হাতটা আমার পেছনে চলে গেছে, আপনারা দিয়ে দেবেন পেছনে। শামিন স্যার আসেন এবার আমার সাথে। দেখেন স্যার কি করে।
এ হলো অধিকাংশ থেমে গেছেন তো। ভিডিও বানাচ্ছি ব্যায়াম করা বাড়ছি। আমি তো তোমার দিক তাকাবো সামনে আমার তুমি আসো কিনা। আচ্ছা থেমে যাই, এইবার গরম করছে না? আরো আছে, থামেন। লম্বাকে টানে না সারেন, লম্বাকে দোকান আর বের করে। এই আমার বয়স 52 বছর। বয়স শুনে কি করবেন? ফিটনেস ঠিক রাখেন। আপনার বয়স যতই হোক 20-30 বছর কমে যাবে। আমার বয়স হাজির সাহেব শোভন ভাইয়ের 56 থেকে 40 বাদ দিলে কত হয়? 16 বছর। 16 বছর যখন ফিরে পেয়েছেন না ভাই আপনি? হ্যাঁ। আচ্ছা এবারে পেছনে হাত, চেহারা সুন্দর হবে মানে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স চলে যাবে, চেহারা সজাগ করবে। এই যে হারুন স্যার চলে গেছে। হ্যাঁ স্বামী স্যার রেডি হয়ে বুঝেছে। ডান কোনই ডানটা না আগে দিয়ে ওরে ক্রস দিব না, আগে এমনি এমনি দিয়ে স্যার। এই এই ডান কোনই ডান হাঁটু, বাম কোনই বাম হাঁটু। হ্যাঁ রাজু ভাই টানেন না ছাড়েন, আমিও টানবো। ফাইন হচ্ছে তাই না? প্রথম একটু ফাঁসলে মনে হলো কি করে এরকম করি, তাই না? এখন হচ্ছে এই যে আলম ভাইয়ের স্বামী হাসেন। এবার একটু সামনে ক্রস দিব। আগে তো হাত খোলা ছিল তাই না? এবার হাত খোলা থাকবে না, হাত বাঁধা থাকবে পেছনে, ঠিক আছে না? ও এটাতে একটু খাটনি বেশি হবে। যদি হাঁটু আর কোনোই না থাকে কোনো দোষ নেই। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ গুনে নিয়ে ভাই, আমাদের উপরে একটা খোলা লাগবে। লম্বা করে টানেন, লম্বা করে টানেন। আকাশে মেঘ থাকার কারণে গরমটা বেশি লাগছে, তাছাড়া তো গরম লাগে না। সূর্য উঠেছে। আচ্ছা কি বলেছি? ঘাড়, হাতের কবজি গুলা আর পেট, তাই বলেছে না? হ্যাঁ। বাম পা সামনে, দুই হাত সামনে, এটা আরেকও করাইছি।
ডান হাতে যখন পেছনে চলে যাবে, ডান পাটা যখন বাম হাতের সাথে লাগবে, দুই হাত সামনে আছে এখন, ডান হাতটা আমার পেছনে চলে যাবে, ডান পা যায় বাম হাতের সাথে লাগবে, কিন্তু দুই পাই টান টান লম্বা থাকবে। হ্যাঁ, 1 3 লড়লেই হলো কাকা। এখনো জ্যাকেট দেখলাম না, কি লড়লো? ছেড়ে দেই। এটা আমরা চাষ করে গেছে ভাই, বাবার সাথে ছিল দেখিয়া শেষের দিকে ফেলে এসে আমরা। হ্যাঁ, ব্যায়াম করে তো সুস্থ হওয়া যায় কাঁচা ভাই। ঘাম বেরিয়ে গেছে, ঘাম বের হবেই। এবারে অপোজিট, আমি ডান পাশ সামনে দিলাম, ওখানে কিন্তু উল্টা লাগে। সামনে ক্যামেরা বের করে তো, দুই হাত সামনে হয়ে গেছেন। ওই এভাবে क्या स्वामी सर पूछते क्या है बात? কটা বাজে? আচ্ছা, শ্বাসের ব্যায়াম করবো ওখানে কাগজ, তার আগে একটু না শুনলে হয়ে যাবে ভাই। আমার তো আগে ব্যান্ড ব্যবহার করতাম, এখন এটা আপনারা দেওয়ার পরে ব্যান্ড লাগে না। আচ্ছা দিয়েছি, আপনার চাচ্ছেন যখন লম্বা করে টানে না ছাড়েন। আচ্ছা, তার হারাই গেল মুদি দোকানদার, তাহলে ব্যবসাতে আল্লাহ বরকত দিবে। আমার কথা একটু মানে অনেকেরই বিরুদ্ধে যায়, ব্যবসাতে আল্লাহ বরকত দিবে, অবশ্যই দিবে। ও মনোযোগ সাগের ওটা করতেছে। এখন ও যদি মনে করতে আমার স্বাস্থ্যেরও দরকার, তাহলে আল্লাহ স্বাস্থ্যও বরকত দিত। তাহলে এবারে দুই হাত, এই ওই যাদের হলুদ ফোল্ডার আছে বা সমস্যা আছে তারা একটু সাবধানে করবে। অনেকখানি হলো তাই না? জি না, স্যারের বয়সের বিষয় আছে না। আমি যখন হাই স্কুলের ছাত্র, স্যার তখন আমার খেলাইছে, হিসেব আছে না? মাঠে দাঁড়া আছে, হ্যাঁ, এখন স্যার এখন পর্যন্ত আমার সাথে আছে, এটা শুকর আদায় করে। চিন্তা করছেন? আপনার সাঙ্গা করি
পা ভাঙা করে চেয়ারে বসে, কিন্তু চেয়ার নাই, মাথা সামনে দিকে আসবে না, মাথা সোজা থাকবে, নিচে বসেন, ধরে রাখেন এইভাবে। হাতটা উপরে দেন স্যার, হ্যাঁ উপরে দেন, উপরে, হ্যাঁ ধরে রাখেন, হ্যাঁ ভালো নাও, ও আরো নাও, আরো নাও, হ্যাঁ ধরে রাখেন, হ্যাঁ হেপি আর তাই না? স্যার বুঝে গেছে কি জন্য এটা ধরছি, সব ক্ষেত্রে তো বলা যায় না সব কথা, এটা কেন দিয়েছি, বহুত উপকার আছে। এমনি বসে রাখা যায় না, স্যার আবার আরেকটা ধরাই দিচ্ছে। মেয়েরা সবাই দাঁড়াই গেছে, এখন বসেন, শ্বাসের রাউন্ড 2-3 রাউন্ড দিয়ে দেখি সময় যতটুকু আছে ততটুকু বসেন। এখন এই ডিপ ব্রিথিং করে শরীরটাকে ঠান্ডা করে নেন, তারপরে অনুভব দিব। লম্বা করে টানে না, লম্বা করে ছাড়েন। হ্যাঁ বসতে কাকা, পেট ফুলায়া টানবেন, মুখ দিয়ে ছাড়বেন। আজকে বাবু স্যার দেখতে হচ্ছে না, আছে নাক দিয়ে টেনে পেটটা ফুলায় মুখ দিয়ে ছেড়ে দেন। এবার বুক ফুলা, আসেন আপনারা এসে বসেন, বসেন বসেন, মানে হয় নাই না দাদা নাই তো। এবার টান দিয়ে মাথা মধ্যে ঢোকান। মসজিদের পরিবার রেজাল ভাই বসেন, একদম বসেন, টান দিয়ে মাথা মধ্যে ঢোকাই দেন। ও একদম কমেন্ট করছিলেন আপনারা টানেন যে স্যার কিভাবে মাথা মধ্যে তো ঢুকে না, আসলে তো ঢুকে না, আপনার মনকে বোঝাবে যে মাথা মধ্যে শ্বাসটা ঢুকাচ্ছি, এটাই। হ্যাঁ চাপ দেওয়া যায়, স্যার জানে বিষয়টা। হ্যাঁ 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 হ্যাঁ, নিচের দিকে দিব না, ওদিকে দিব। হ্যাঁ মাথা ঘুরবেই। আমরা এক্সারসাইজের পরে করতেছি তো হয়তো বেশিক্ষণ আটকাইতে পারবো না, সমস্যা নেই। এবারে লম্বা করে ভিতরে ঢুকাই নিয়ে ছেড়ে দিয়ে খালি পেটে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভিতরে ঢুকে নেন, ছেড়ে দেন।
কালকে বলে ছিল 1 মিনিট 2 সেকেন্ড কি 4 সেকেন্ড আর আজকে তো 38 সেকেন্ড মানে 8 মিনিট বেড়ে আছে তো একটু পারবো সেটুকু করবো সমস্যা নেই তারপরে একটু গরম পড়ছে গরম পড়লে এটা করা যায় আবার টানেন টানেন না স্যার পেটে টানেন এবারে বুকে টানেন এবারে টান দিয়ে মাথা মাথায় ঢোকান এবারে ভিতরে নিয়ে ছেড়ে দিয়ে আটকাবো এবারে 1 মিনিট হয়েছে আর কাউন্টে যাবো না এই আপনার 25 বাজে তো এবার 4-5টা টান দিয়ে নিচের ভিতরে ঢোকালে আটকে শেষ করে দেবো বুঝতে পারছি তাই না স্যার 4-5টা এই টানটা ওটা ইচ্ছা মতো এবার আপনার সুবিধা মতো ভিতরে ঢুকাই আসতে হবে
আজকে সর্বোচ্চ 1 মিনিট 9 সেকেন্ড, আর কাল ছিল 2 মিনিট। দেখে দৌড় পড়ে দৌড় দিলাম পরে শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।